ভূমিকম্পের মতো কেঁপে উঠল মাটি, বিকট শব্দে ভেঙে পড়ল জানালার কাচ, আর মুহূর্তের মধ্যে আমেরিকার আকাশ ঢেকে গেল ভয়ঙ্কর এক কালো ধোঁয়ায়। হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামার মাঝেই খোদ আমেরিকার বুকে ঘটে গেল এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তেল শোধনাগার, বাতাসে ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিকের গন্ধ, আর এই আগুনের আঁচ গিয়ে লাগছে পুরো বিশ্বের অর্থনীতিতে। এক ধাক্কায় কি আকাশছোঁয়া হতে যাচ্ছে পেট্রোল, ডিজেল আর বিমানের জ্বালানির দাম? কি ঘটেছিল টেক্সাসের সেই রিফাইনারিতে? বিশ্বজুড়ে কি শুরু হতে যাচ্ছে নতুন কোনো জ্বালানি সংকট? দর্শক, আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব অর্থনীতির সবচেয়ে শ্বাসরুদ্ধকর খবর নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভির আজকের বিশেষ আয়োজনে। আমি এস এম রহমান আছি আপনাদের সাথে। খবরের পিছনের আসল চিত্র জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক, সোমবার বিকেলে শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হলো এক ভয়াবহ আতঙ্কে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী হিউস্টন থেকে মাত্র ৯০ মাইল দূরে অবস্থিত এই পোর্ট আর্থার শহর। এই শহরে রয়েছে বিখ্যাত ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের বিশাল তেল শোধনাগার। হঠাৎ করেই এই শোধনাগারে একটি ইউনিটে ঘটে গেল এক বিকট বিস্ফোরণ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তাদের মনে হচ্ছিল শক্তিশালী কোনো ভূমিকম্প আঘাত হেনেছে। মুহূর্তের ধাক্কায় অনেক বাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। এরপরে কারখানার ভিতর থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে দীর্ঘ অগ্নিশিখা। আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠতে থাকে বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ। শুধু তাই নয়, পুরো এলাকায় পচা ডিমের মতো তীব্র সালফারের গন্ধ ছড়িয়ে পড়ে। বিষাক্ত রাসায়নিকের ভয়ে প্রশাসন সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতর নিরাপদে অবস্থান করার নির্দেশ জারি করে। দর্শক, এই বিস্ফোরণটি শুধু টেক্সাসের কোনো একটি সাধারণ কারখানার দুর্ঘটনা নয়, এটি আমেরিকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্নায়ু। ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের এই শোধনাগারটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র। এখান থেকে প্রতিদিন প্রায় ৪,৩৫,০০০ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল এবং বিমানের জেট ফুয়েল তৈরি হয়। এমনিতেই মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগামহীন। তার উপর আমেরিকার নিজের ঘরে এত বড় একটি উৎপাদন কেন্দ্র যদি বন্ধ হয়ে যায়, তবে গ্লোবাল সাপ্লাই চেনে এক ভয়াবহ সংকট দেখা দিবে। বিশ্লেষকরা আশঙ্কা করছে, এই দুর্ঘটনার জেরে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির উপরও। দুর্ঘটনার কারণ ও বর্তমান পরিস্থিতি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন ধারণা করছে, রিফাইনারির একটি হিটিং ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তবে সুখবর হলো, এত বড় দুর্ঘটনার পরেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই প্ল্যান্টে প্রায় ৮০০ জন কর্মী কাজ করছিলেন। তবে দ্রুততম সময়ের মধ্যে তাদের সবাইকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। তবে বাতাসে যে কালো ধোঁয়া এবং রাসায়নিক ছড়িয়ে পড়েছে, তা ওই অঞ্চলের পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হতে পারে, এ ব্যাপারে সতর্ক করেছে পরিবেশবিদরা। দর্শক, মধ্যপ্রাচ্যের সংঘাত আর আমেরিকার অভ্যন্তরীণ এই জ্বালানি বিপর্যয় সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন এক চরম ক্রান্তিকাল পার করছে। টেক্সাসের এই বিস্ফোরণ কি বিশ্ববাজারে তেলের দামকে আরও অস্থিতিশীল করে তুলবে? আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো কি এই ধাক্কা সামলাতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে ডিজিটাল নিউজ টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।